গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, টপ 5টা টিম কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই হবে। সো দেখা যাক কোন 5টা টিম কোয়ালিফাই হয়। আর এখানে কিন্তু ভালো ভালো কয়েকটা প্লেয়ার আছে, যেখানে আগে লাইভে সানা বস মানে সানা টিমটা নাম্বার 1 টিম হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল ওই টিমে, ওই লাইভে যারা জয়েন করছো। আর এটা কিন্তু সানার বসের টিম এখানেও আছে। সো দেখা যাক কি হয়, আদৌ কি সানা বসের টিম কি এই কোয়ালিফাই করতে পারবে। আমরা কিন্তু ভালো একটা ল্যান্ডিং পয়েন্টে দেখতে পাচ্ছি। সানা বসের কিন্তু আগে কালাহারিতে যে ওদের পার্মানেন্ট একটা ল্যান্ডিং স্পট, ওটা কিন্তু আগে থেকেই কিন্তু ওরা সিলেক্ট করে রাখছে। আর এটা কিন্তু একটা ভালো একটা রোড রোটেশনে কিন্তু ভালো একটা রোড রোটেশন নিয়ে তারা কিন্তু ভালো একটা জায়গায় যাইতে পারবে। সো এদিকে কিন্তু সবাই কিন্তু হইয়া কিন্তু নক হইয়া কিন্তু অলরেডি কি নক হওয়া শুরু করছে এবং সবাই কিন্তু লুট বাগারা সব করে ফেলছে। সো দেখা যাক আজকে যে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে কে ফাইনাল হবে এবং কে যাবে সেই ফাইনাল ম্যাচে, যেটা থাকবে 20,000 টাকার টুর্নামেন্ট। সো দেখা যাক কে যায় আজ পর্যন্ত এখানে আজে। আর তোমরা সবাইকে বলে রাখি, তোমরা সবাই কাইন্ডলি তোমরা যে করবা, তোমরা সামনে 2 সপ্তাহ পরে লাইভ হবে, সেই লাইভে জয়েন করবা, কারণ ওইটাই কিন্তু হবে ফাইনাল ম্যাচ। আর টপ 5টা টিম থাকবে, সেরা 5টা টিম থাকবে এই ম্যাচে খেলার জন্য। ওকে, আমরা যদি দেখি এদের কিন্তু সবাই কিন্তু ভালো একটা পজিশনে দাঁড়া আছে, চাইতেছে যে সবাই যেন হয়। আর সানা বসে কিন্তু অলরেডি 3টা প্লেয়ার নক এবং তারা মারাও গেছে, শুধুমাত্র সানা বস সেই কিন্তু বেঁচে আছে। এখানে কিন্তু ভালো একটা সানা বস কিন্তু ভালো একটা রোড রোটেশন নিল, বাট আমি এটাই বুঝলাম না যে সানা বসের টিমমেটরা এখান থেকে কীভাবে মরলো, কারণ এই জায়গায় তো কোনো এনিমি নামে না। সো আমরা আপাতত কোনো ফাইট দেখতাছি না, কারণ যেহেতু এটা গ্র্যান্ড ফাইনাল, তাই এখানে সবাই একটু ক্যাম্প কইরা ভাইভাবেই খেলতেছে যেন তারা কোয়ালিফাই হইতে পারে। সো আমরা এমন ফাইট দেখতাছি না, কিন্তু পরে হয়তো বা আমরা একটা ফাইটের বিষয়ে যেতে পারি, যে আমরা একটা দেখতেও পারি যে একটা ভালো একটা ফাইট হচ্ছে 2টা টিমের ভিতরে বা 4-5টা স্কোয়াডের ভিতরে। ওকে, আমরা যদি বলি এখন কিন্তু এখানে যে 8 নাম্বার স্কোয়াডটা, ও কিন্তু ভালো কিল করলো, ওরা কিন্তু অলরেডি কিন্তু 3টা কিল করে ফেলছে অলরেডি। আর 9 নাম্বার টিম কিন্তু মোট কিল হচ্ছে কিন্তু 4টা। এখানে যে শুধু ক্যাম্প করে খেললেই হবে এটা কিন্তু তা না, এখানে কিন্তু আসলে খেলতে হবে কিন্তু তাদের আইকিউ লেভেল টেস্ট এবং করার। আর এখানে যদি 10 নাম্বার স্কোয়াডটা দেখি, সে কিন্তু অলরেডি কিন্তু ভালো একটা পজিশনে ছিল এবং কিন্তু অলরেডি কিন্তু সে 7টা কিল কমপ্লিট, ওস্তে একটা রাশ এবং ওস্তে একটা গেম প্লে দেখায়, কিন্তু সে কিন্তু তার টিমকে একটা ভালো একটা পজিশন দেওয়ার চেষ্টা করতেছে। আদৌ কি দিতে পারবে সে একটা ভালো একটা পজিশন তার টিমকে? আমরা এটাই চেষ্টা করি, দেখি কি হয়। আর সানা টিমের প্লেয়ার বারবার নক হইতেছে এবং বারবার মরতেছে, আমি সে বুঝলাম না, কারণ তারা কিন্তু ওই আগের লাইভ স্ট্রিমে যারা দেখছিল কিন্তু ওরা কিন্তু ভালো পারফরমেন্স দেখাইছে, বাট এখানে কি হইলো আমি বুঝতেছি না। ওকে, যেটাই হোক, আমরা কিন্তু এইখানে কিন্তু আপাতত কিন্তু এই যে লাইভ স্ট্রিমে কিন্তু মানে এই স্ট্রিমটাতে আগে আছে তোমার টপ 1, বা এখানে টপ 1-এ যে আছে টিমটা, সেটা হচ্ছে 10 নাম্বার স্কোয়াড, যেটা হচ্ছে যেই 10 নাম্বার স্কোয়াড, ওটার নাম হচ্ছে স্কোয়াড র্যাপার। সেই স্কোয়াডের নামই হচ্ছে স্কোয়াড র্যাপার যেমন ভয়ঙ্কর, তেমনই কিন্তু সেই টিমটাও এতই ভয়ঙ্কর, না হলে কিন্তু এতগুলো কিল করা সম্ভব ছিল না। ওকে, আমরা দেখতেছি যে সানা বসে যে টিমমেটরা ওরা এখনও কোনো কিল করে নাই, তারা কিন্তু খুবই নিচে আছে। আপাতত 10টা টিমের ভিতরে 9 নাম্বার টিমে সানা বসের টিমটা আছে আপাতত। সো আমরা দেখি তারা কি কামব্যাকটা দিতে পারবে আসলে। আর তোমরা যারা জানো না, ওই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে কিন্তু 2টা স্লট থাকবে, সরি গ্র্যান্ড ফাইনাল না, ফাইনাল ম্যাচে কিন্তু দুইটা স্লট থাকবে ইনভাইটেশন টিম হিসাবে, যেটা হবে আরএসকে এবং জেভিআর। এই 2টা টিম কিন্তু ইনভাইটেশন হিসেবে থাকবে, ওই 2টা টিম।
দুইটা টিম তো জানেনই বাংলাদেশের সবচেয়ে সেরা দুটা টিম, যে দুইটা টিম ইনভাইটেশন টিম হিসেবে থাকবে। সো দেখা যাক যে কোন এই 5টা টিম যায়, টপ 5 টিম যায় ওই ম্যাপটা খেলার জন্য ফাইনাল ম্যাচ। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ভালো একটা রোটেশন নিয়ে কিন্তু সানাবসের টিমে এখনও করতে পারে না, কিন্তু 10 নাম্বার যে স্লট ওখানে কিন্তু মুড কিল তাদের ফুল মুড কিল হচ্ছে 10, মানে 10, মানে টপ 1-এ তারা টপ 1-এ আছে এখনও তাদের কিলের দিক থেকে। আশা করি যে টপ 10 যে টিমটা আছে সেই টিমটা একটা ভালো একটা পজিশনে যাবে এবং তার টিমকে একটা ভালো একটা জায়গায় দিবে যেন সে ভালো একটা করতে পারে। সো দেখা যাক কি হয়। আমরা যদি দেখি তারা কিন্তু ভালোভাবেই খেলতেছে, যেন তারা কোনোভাবেই মরতে চায় না বা তাদের টিমটাকে আবার হারাতে চায় না। তারা কিন্তু ওই আগের লাইভ স্ট্রিমে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাইছে এবং টপ 2 নাম্বারের স্কোয়াডে কিন্তু এই 10 নাম্বার স্কোয়াড, মানে যেই স্কোয়াডটার নাম হচ্ছে স্কোয়াড র্যাপার, সেই স্কোয়াডটা ছিল। সো দেখি এখনও কি তারা কি টপ 2-এই থাকে নাকি টপ 5-এর ভিতরে থাকে নাকি টপ 1 হয়। সো এটাই দেখার বিষয়। আশা করি যে সানা বসের যে টিমটা এটা কিন্তু কামব্যাক দিবে, কারণ সানা বসের টিম কিন্তু টপ 1 টিম হয়েছিল ওই আগের লাইভ স্ট্রিমে। সো আমার এই আশাটা আছে যে সানা টিম যে বসের টিমটা ওইটা একটা ভালো একটা কামব্যাক দিবে। সো দেখা যাক কেমন কামব্যাক দেয়। ওরা কিন্তু ভালোভাবেই মনে হইতাছে এদিক দিয়ে যাইতাছে, বাট আশা করি একটা ফাইট হবে এদের ভিতরে। আশা করা যায় যে ভালো একটা ফাইট হবে এই 10 নম্বর স্কোয়াড আর হচ্ছে এই সানা বসের টিমের ভিতরে একটা ফাইট হইতে পারে। আমার যতটুকু মনে হয় 10 নম্বর স্কোয়াড এবং 7 নম্বর স্কোয়াড এই দুইটার ভিতরে একটা ফাইট হইতে পারে। এখন দেখা যাক কি হয়, কিন্তু আমার মনে হইতেছে ফাইট হইতে পারে। দেখি কি হয় এখন। যদি ফাইট হয় তাহলে কিন্তু দুইটা টিম কিন্তু আবার একত্রিত মিলিত হবে। যে দুইটা টিম আগের লাইভ স্ট্রিমে ছিল, সানা বসের টিম টপ 1-এ ছিল এবং যে বিডি মানে হচ্ছে যে স্কট রেপার ওই টিমটা কিন্তু 2 নাম্বার মানে 2 নাম্বার স্কোয়াডে ছিল। সেই দুইটা স্কোয়াডে কিন্তু ভিতরে আরেকটা দেখা হয়ে যাবে। আমরা যদি দেখি এখানে কিন্তু সানা বসের 3টা প্লেয়ার কিন্তু এদিকে আছে এবং আর 2 নাম্বার প্লেয়ারটা সেটা কিন্তু জোনের বাইরে। আর আমরা যদি ওরা একটু স্পেক্টিং করি তাহলে কিন্তু দেখাইতেছে এখন এখানে সে ক্যাম্পিং করতেছে। ওকে, সমস্যা নেই, ক্যাম্পিং করুক, কারণ এটা যেহেতু গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সে একটু হবেই। আর ইতিমধ্যেই কিন্তু 2 নাম্বারের উপরে কিন্তু ভালো একটা রাশ চালায়া দিছে। কি আর বলবো, ওই 10 নাম্বার স্কোয়াড মানে হচ্ছে স্কট র্যাপার 2 নাম্বারের উপরে কিন্তু ভালো একটা রাশ চাপায়া দিছে। ও কি পারবে আদৌ ওই স্কট র্যাপারের টিমকে ওয়ার্কআউট করে সে নিজেকে বাঁচাতে? দেখা যাক, আশা করি পারবে, কিন্তু পারলো না। সেই স্কট BD71-এর গিল্ডের এই প্লেয়ারের হাতেই সে মরল। সেটা খুবই একটা দুঃখজনক ব্যাপার সানা বসের জন্য। কি আর বলার, সানা বসের জন্য এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর ওর সামনে কিন্তু সানা বসের টিম, যেটা ভাবছিলাম সেইটাই হলো যে সানা বস এবং কিন্তু স্কট র্যাপার ওই দুইটা টিমের ভিতরে কিন্তু আরেকবার মিলন হয়ে গেল বা দেখা হলো। সো দেখা যাক এই দুইটা টিমের ভিতরে কে আসলেই জিতে। আমরা সেটার অপেক্ষায় থাকি যে দেখি কোন টিমটা আসলেই ওই দুইটা টপ 1 এবং টপ 2 দুইটা টিমের ভিতরে কোন টিমটা ওয়ার্কআউট হয়, কে কাকে মারতে পারবে দেখি। ওইখানে কিন্তু সানা বসের টিম কিন্তু ভালো একটা চাপ দিতেছে ওই অর্ডারে, যে ওরা চাইতেছে যেন ওরা জুন থেকেই না বের হইতে পারে, কিন্তু সেটা কি আদৌ হবে নাকি তারাই মারবে? আমি ওদের একটু স্কোয়াড ভিতরে একটু সানা বসের কাছে সানা বসের স্পেক্টিংয়ে যাই,
তাহলে দেখা যাচ্ছে ও কিন্তু ভালো চাপ দিতেছে। আমি বুঝলাম না সব প্লেয়াররা কিন্তু ওই টিমটার ভিতরে কিন্তু ভালো একটা চাপ দিতেছে, সেটা কেন দিতেছে। আর যদি আমরা 10 নম্বর স্কোয়াডে ওই স্পেক্টিংয়ে যাই ওই BD71 গিল্ডের প্লেয়ারের, তাহলে কিন্তু দেখা যাইতেছে যে ও কিন্তু ভালো মানে কিন্তু মারার চেষ্টা করতেছে যেন ওর টিমটাকে বাঁচাইতে পারে, ও যে ও টিমটাকে যেন সেভ করতে পারে, যেন কোনোভাবে আর কোনো প্লেয়ার যেন না মরে এখান থেকে। সে কিন্তু ভালো একটা পজিশনে ফায়ার করতেছে এবং আশা করি সেইভাবে লাগছে ভাই। 126-এর হেডশট এবং বডি শট লেগে কিন্তু নক করে দিল এবং কিন্তু সেটা তার টিমের জন্য একটা বেনিফিট নিয়ে আসলো। তার টিমটা কিন্তু এখান থেকে বেঁকে যাইতে পারবে, সেটা আশা করি একটা ভালো একটা বিষয় তার টিমের জন্য। ও অলরেডি কিন্তু তার স্নাইপার প্লেয়ার শেষ, তার মানে কি টিম থেকে আদৌ পারবে? যেহেতু স্নাইপার প্লেয়ার শেষ, আশা করি পারবে না। এখন দেখা যাক কি হয়। এখানে কিন্তু ওর টিমের 3 নাম্বার প্লেয়ার কিন্তু ভালো একটা করছিল, পিছন দেয়া কিন্তু সানা বসের টিমমেট কিন্তু ওরে নক আউট করে দিল। ভালো একটা পজিশনে সানা বস কিন্তু ফার্স্ট একটা কিল করলো। আই হোপ তারা এগিয়ে যাবে, যেভাবে ওই লাইভে পারফরমেন্স করছে আশা করি সেভাবেই পারফরমেন্স করবে। সো দেখা যাক কি হয়। আর ওখানে কিন্তু ভালো একটা প্লেয়ার হচ্ছে, কিন্তু ভালো একটা ফাইট হচ্ছে। ওই 10 নাম্বার স্কোয়াডে কিন্তু সব প্লেয়ার শেষ, শুধুমাত্র BD71 BD আর্মির 71 প্লেয়ার মানে রফিক ভাই কিন্তু আবার যত আছে BD71 রফিক সে কিন্তু আছে, বাট কিছু বলার নাই, সানা বসের টিমমেটের হাতেই তার হলো, যেটা ভাবছিলাম সেটাই হলো। এখন দেখা যাক এই টিমটা কি এত চ্যাম্পিয়ন হতে পারবে। 10 নাম্বার স্কোয়াড সে কিন্তু ছিল আগের যে লাইভ স্ট্রিমের টপ 1 টিম, কিন্তু বাট এখন কিন্তু সে কিন্তু ম্যাচ শুরু হতেই সে কিন্তু টপ 10-এও ঢুকতে পারে না। আশা করি ভালো পয়েন্ট নেয় নাই, ওরা ভালো পয়েন্ট পায় নাই, তারা ভালো একটা পয়েন্ট পায় নাই এবং যাইতেও পারে নাই। ওই দিক থেকে কিন্তু BD70 যে ইয়া সানা বসের উপরে কিন্তু ভালো একটা পাহাড়ের উপর থেকে কিন্তু টিমমেট আছে, পাহাড়ের উপরে এনিমি আছে এবং তাদের উপরে কিন্তু সানা বসের টিমের উপরে কিন্তু ভালো একটা চাপ দিতেছে। স্নাইপার প্লেয়ারও কিন্তু এখানে কিন্তু সানা বসের একটা টিমমেট স্নাইপার প্লেয়ার নক করে আইছে। এখন আমরা যদি একটু ওর স্পেক্টিংয়ে যাই, যদি একটু দেখি, এখানে দেখো জুম অনেক ছোটো, বাট এখন যদি আমি সানা বসের স্পেক্টিংয়ে যাই এবং যদি ওদের স্পেক্টিংয়ে যাই, এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু ওরা ফুল স্কোয়াড এখানে কিন্তু ভালোভাবে একটা পজিশনে আছে, যে তারা ফুল অফ কনফিডেন্সে আছে যে ম্যাচটা তাদেরই হবে। এখন কিন্তু ওরা কিন্তু ভালো মিনি লঞ্চ প্যাড দিয়ে এই টাওয়ারের উপরে চলে গেল, সেটা তাদের টিমের জন্য একটা ভালো একটা দিক। সো দেখা যাক ওইখানে কি হয়। ফুল স্কোয়াড ওখানে কিন্তু ভালো স্নাইপার প্লেয়ার কিন্তু এখনও অ্যালাইভ আছে। সো এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার বা টপ 1 টিম হওয়ার কিন্তু একটা আশা আছে, যেহেতু স্নাইপার প্লেয়ার আছে। ও ভালো একটি নক নিয়ে কিন্তু আসলে, এবং কিন্তু এদিক দিয়েও এনিমি, এবং কিন্তু স্নাইপার প্লেয়ার কিন্তু ভালো একটা বুদ্ধি ব্যবহার করলো, স্কাইলার ব্যবহার করলো এবং আরও একটি নক। সে কি পারবে আদৌ সেখান থেকে কি করতে? এই টিমটা কি যেতে পারবে টপ 1 টিম হিসাবে? দেখা যাক কি হয়। এখান থেকে কিন্তু ওই টিমের 5 নাম্বার টিমের কিন্তু 3 নাম্বার প্লেয়ার কিন্তু নিচে আছে, যে তাদেরকে ইনফরমেশন দিবে যে এনিমি কোথায় থেকে মারতেছে। সো এখান থেকে কিন্তু ভালো আরও একটি নক, স্নাইপার প্লেয়ার কিন্তু ভালো একটা স্নাইপারিং করছে এবং কিন্তু দেখা যাচ্ছে ওর আরেকটা নক, এতগুলা নক আউট নিয়ে কিন্তু আরও একটি নক। সে কিন্তু ভালো স্নাইপার চালাইতেছে, ওর টিমমেটের জন্য কিন্তু ভালো একটা আর 3 নাম্বার কিন্তু ভালো একটা রাশ করলো। ও কিন্তু রাশে দেখা যাক সে কি পারে রাশে, বাট নক কিন্তু সমস্যা নাই, ও স্নাইপার প্লেয়ার, ও ভালো একটি পজিশন নিয়ে নিল। স্নাইপার প্লেয়ার ওই 5 নাম্বার টিমের কিন্তু মুড কিল হয়ে গেছে, কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু অলরেডি কিন্তু 60 এবং 10 কিল মানে 11 কিল। 3 নাম্বারে কিন্তু আরও একটি কিল ছিল, মোট 11 কিলে তারা পা দিল। তারা কিন্তু এখন কিন্তু টপ 1 টিম, যেহেতু আমরা দেখতেছি আমাদের পয়েন্ট টেবিলে দেখা যেতেছে, আমাদের পয়েন্ট টেবিল এমন লেভেল দিয়ে দেখা যেতেছে, কিন্তু ওরা কিন্তু টপ 1-এ আছে আপাতত, কিন্তু আপাতত ওরা কি পারবে সেই টপ 1টা ধরে রাখতে?
এখন কিন্তু আরও কিন্তু বলতে গেলে দুইটা স্কোয়াড, সরি তিনটা স্কোয়াড বাচ্চা আছে, আর একটা সিঙ্গেল প্লেয়ার আছে। একে কিন্তু সানা বসে কিন্তু নক করে দেওয়া হয়েছে কিন্তু। এবং দেখা যাচ্ছে স্নাইপার কিন্তু ভালো, স্নাইপার প্লেয়ার কিন্তু ভালো একটি কিন্তু করছে, ভালো স্নাইপিং করছে ও। তার টিমের জন্য কিন্তু ভালো একটা পজিশন এটা, যে এত ভালো স্নাইপিং। আশা করি সে তার টিমের জন্য একটি স্থান উপভোগ গিফট করতে পারবে বা দিতে পারবে, ভালো একটি স্থান। এবং দেখা যাক সে কি আসলে পারবে তার টিমটাকে টপ 1 টিম বানানোর জন্য। আশা করি সে কিন্তু আশা করা না, সে কিন্তু টপ 1-এ আছে, আমাদের পয়েন্ট টেবিলে দেখাইতেছে কিন্তু সে কিন্তু ভালো একটা পয়েন্ট নিয়ে আছে টপ 1-এ। এখন দেখা যাক কি হয়। কিন্তু ভালো নেট করতেছে কিন্তু সানা বস একটা ভুল করছে। ওর যে চতুর্থ প্লেয়ারটা নাম্বার 4, ওরে কিন্তু রিভাইভ দেয় নাই। এখন কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে গেছে, এখন কিন্তু রাশ এবং কিন্তু 5 নাম্বার প্লেয়ার এবং কিন্তু 5 নাম্বার টিম এবং কিন্তু সানা বসের উপরে ভালো একটা রাশ। 4 নাম্বার প্লেয়ার কিন্তু সে 5 নাম্বার স্কোয়াডের সানা বসকে নক এবং কিন্তু ক্লাস ভুইয়া অফ টিম রেডেটেড ভাই, তোমাদের নামটা যেমন, তোমাদের স্কটও এমন, তোমাদের জন্য সুসংবাদ যে তোমরা কোয়ালিফাই হয়ে গেছো এবং তোমরা টপ 1-এ আসো। তোমরা দেখো তোমরা টপ 1-এ, 8টা এলিমিনেশন এবং প্লেয়ার টপ কিন্তু একটা এলিমিনেশন, এবং কিন্তু ওখানে 3টা এলিমিনেশন এবং 5টা এলিমিনেশন। তোমরা কিন্তু টপ 1-এ, আর টিম সানা বস কিন্তু টপ 2। এটা কিন্তু খুবই একটা ভালো একটা বিষয়। সো আর কিছু বলার নাই, তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো করছো। আর তোমরা সবাই কিন্তু আমাদের পরে 2 সপ্তাহ পরে লাইভটা জয়েন দিবা, যেখানে ইনভাইটেশন টিম হিসেবে থাকবে রেড হকস এবং জেভিয়ার্স। তোমরা অবশ্যই করবা, আর টপ 5টা টিম কিন্তু থাকবে ওইখানে। আশা করা যায় তারাও কিন্তু ফাইনালে ভালো একটা পারফরমেন্স দিবা। এটাই ছিল আমাদের লাইভ। সো গুড বাই।